মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। সোমবার ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালেদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথম ফ্লাইটটি রাত 2:15 419 জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। এবছর 87,100 জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে 5,200 জন সরকারি এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সাউদিয়া ও নাস এয়ারলাইন্স। 31শে মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10ই জুন এবং শেষ হবে 10ই জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে 5ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। সোমবার ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালেদ হোসেন। হজ ফ্লাইটের প্রস্তুতি নিয়ে আরও জানাতে রাজধানীর আশকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, হজ ফ্লাইটের প্রস্তুতি নিয়ে কি খবর রয়েছে আপনার কাছে? এবার ব্যবস্থাপনা কেমন? ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ এবং একটি ফরজ ইবাদত। প্রত্যেক বছর আসলে বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক মানুষ হজ করতে যান। গত কয়েক বছর ধরে হজের খরচ বেড়ে যাওয়ার কারণে হজযাত্রীর সংকট কিছুটা রয়েছে। হজযাত্রীর সংখ্যাও তুলনামূলকভাবে আগের মতো, যেমন আমরা যদি বলি যে 2018-19 সালে আমরা যেটি আসলে দেখেছিলাম যে 1,26,000-27,000 মানুষ হজে যাবার পরেও অনেক মানুষ থেকে যেত, তারা যেতে পারতেন না। কিন্তু গত কয়েক বছর ধরে খরচ বেড়ে যাবার কারণে হজের যাত্রীর সংখ্যা আসলে কিন্তু কিছুটা কমে গেছে। তারপরেও এবছরও 87,100 জন বাংলাদেশ থেকে হজে যাবার জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এবং ধরা হচ্ছে যে এই 87,100 জন এবছর হজে যাবেন। তো তাদের জন্য আসলে এই মুহূর্তে আশকোনা যে হজ ক্যাম্প পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। এবছরও ঢাকা এয়ারপোর্ট হয়ে যেসব হজযাত্রী হজে যাবেন তাদের ইমিগ্রেশন, বাংলাদেশের ইমিগ্রেশনটি আশকোনা হজ ক্যাম্পে হবে এবং সৌদি আরবের যে ইমিগ্রেশন সেটি হবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অর্থাৎ সৌদি আরবে নামার পরে তাদের ইমিগ্রেশনের কোনো ঝামেলা আসলে নেই। সেখান থেকে স্ব এজেন্সি এবং সৌদি আরব সরকারের নির্ধারিত যেসব গাইড আছেন তারা হজ যাত্রীদেরকে তাদের থাকার যে জায়গাগুলো আছে সেখানে নিয়ে যাবেন। আপনাকে বেশ কয়েকটি বিষয় আসলে বলি যে আগামীকাল যেহেতু হজ ফ্লাইট শুরু হচ্ছে, আগামীকাল দিবাগত রাত 2:15 প্রথম হজ ফ্লাইটটি যাবে। এটি সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট যেটি বেসরকারি হজযাত্রী পরিবহন করবে। তার পরপরই 3টার সময় একটি হজ ফ্লাইট আছে বাংলাদেশ বিমানের, যেটি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী পরিবহন করা হবে। এই যে 29 তারিখ যে হজ ফ্লাইট শুরু হলো, 29 তারিখ মোট 10টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গমন করবেন। অন্যান্য বছর আমরা যেটি দেখে থাকি যে হজ এর ফ্লাইট শুরু হবার ঠিক আগে ভিসার জটিলতা থাকতো। ভিসা নিয়ে হজের অফিসার এবং এজেন্সিগুলো এম্বাসিতে তাদেরকে এক ধরনের আসলে কথা চালাচালি, চিঠি চালাচালি করতে হতো। তবে এবছর ভিসার জটিলতা শুরুর দিকে কিছুটা থাকলেও এখন কিন্তু আসলে একেবারে ভিসা জটিলতা নেই। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হজ ফ্লাইট শুরু হবে তার আগে 79% হজযাত্রীর হজের ভিসা হয়ে গেছে। অর্থাৎ বাকি যে 21% হজযাত্রীর ভিসা বাকি আছে সেই ভিসাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে বলে আমরা জানতে পারছি। এর মধ্যে আশকোনা হজ ক্যাম্পে এখানে হজযাত্রীরা যারা আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা, তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং তাদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ডিএমপির প্রতিনিধি দল এসেছে, তারা বলছে যে আশকোনা কেন্দ্রিক হাজিদের নিরাপত্তার জন্য 200 শুধুমাত্র পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবে সব সময়। এর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। একটি বিষয় আসলে জানিয়ে শেষ করতে চাই যেটি হজযাত্রীদের যাতায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে হজ ক্যাম্পের সামনের রাস্তাটি সংস্কার কাজের জন্য হজযাত্রীরা কাওলা যে সড়কটি আছে বিমানবন্দর থেকে তারা ইউটার্ন নিয়ে
কাওলা সড়ক, কাওলা যে সড়কটি আছে সেই সড়ক দিয়ে তারপরে বিমানবন্দর আশকোনা হজ ক্যাম্পে প্রবেশ করবেন এবং এর পরবর্তীতে তারা আশকোনা হজ ক্যাম্পে তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করার পরে তারা এই আশকোনা হজ ক্যাম্প থেকে পরবর্তীতে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই গাড়িগুলো দিয়ে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা হয়েছে যে 6 থেকে 7 ঘন্টা আগে অন্তত পক্ষে হজযাত্রীদেরকে এই আশকোনা হজ ক্যাম্পে আসার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে তাদের যে কার্যক্রমগুলো আছে, ইমিগ্রেশনের কার্যক্রমগুলো আছে সুষ্ঠুভাবে সমাধান হয়। অর্থাৎ এবার ব্যবস্থাপনা অনেকখানি সুশৃঙ্খল। আদিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।